এই রে, আজকে কত গন্ডগোল হয়েছে। কি কি গন্ডগোল হয়েছে দেখতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম আনিশা। আজকে আমি যাব আমাদের এখানে মেলায়, রাসের মেলা হচ্ছে আজকে ফার্স্ট ডে। তো কিভাবে রেডি হচ্ছি, কি পরে যাচ্ছি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো তার আগে দেখিনি আমি কি পরে যাচ্ছি। আজকে আমি এই ড্রেসটা পরে যাচ্ছি, এটা আমি মিশো থেকে কিনেছিলাম। আমার খুবই ভালো লাগে এই ড্রেসটা। তো আমি ভালো করে কাছ থেকে দেখালাম। তো যাই হোক, এবার রেডি হব। তো তার আগে তোমরা গেস করো কি আসছে। ট্যান্ডারাং, পাউডার। আমি এটা ছাড়া চলতে পারবো না। ফাউন্ডেশন না থাকলেও আমার হবে, কিন্তু পাউডার আমার থাকতে হবে। আমি জানি আমাকে ভূতের মতন লাগছে। এই ভুতুরে পানাটাকে দূর করার জন্য আছে তো আমার কাছে ম্যাজিক ব্রাশ। এই ম্যাজিক ব্রাশটা যেই আমি একবার ঠেকাবো, একদম আগের রূপে আমি ফেরত চলে আসবো। এই যে চলে আসলাম আগের রূপে। যাই হোক, এবার আমি আমার গালটাকে লাল করার জন্য আমি ইউজ করব ব্লাশার। আজকে আমি ইউজ করবো পাউডার ব্লাশার। তো যাই হোক, এটা আমার খুবই ভালো লাগে। এটা আমি বিশাল পরিমাণে ইউজ করেছি, দেখে বোঝাই যাচ্ছে। তো এবার এটা আমি ইউজ করতেই যাব কি না, ব্যাস গন্ডগোল। মানে আমার হাত থেকে কিছু পড়বে না এমন হতেই পারে না। প্রতিবার, এটা আজকে বলে না, প্রতিবার কিছু না কিছু পড়বেই। এটা কি শুধু আমার সাথেই হয়, নাকি আপনাদের সাথেও সেম জিনিসটা হয়? একটু বলবেন তো আমাকে, তাহলে আমি একটু শুনে শান্তি পাবো যে না, আমার ক্যাটাগরিতেও আরও অনেকজন আছে। যাই হোক, এবার আমি গালটাকে একটু লাল করে নিলাম। আমি এটা ভালো করে বোঝানোর জন্য আমি এখানে একটুখানি মুখে যাতে আলোটা দিলাম, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। আমি তো বুঝতে পারছি, একটু একটু না, ভালোই বোঝা যাচ্ছে লালটা, তাই না? তো যাই হোক, আমি খুব বেশি দিইও নি, হালকার ওপর থেকেই চেয়েছিলাম। বেশ ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। এবার জানি না আপনাদের কেমন লাগছে। এবার হচ্ছে কি যে আমার চোখের পালা। আমি কোনো রকম আইলাইনার ইউজ করব না। আমি কাছাকাছি কোথাও গেলে বা মেলায় গেলে আমার সত্যি বলতে ওরকম সাজতে ভালো লাগে না। আমি একটু সিম্পলের মধ্যেই সাজতে পছন্দ করি। তাই জাস্ট আমি শুধু চোখে মাস্কারাটাই দেবো, না কোনো আই শ্যাডো, আইলাইনার, না কিছু দেবো। আবারও দেখতে পাচ্ছেন গন্ডগোল। মানে আমার চুলও পর্যন্ত চাইছে যে তুমি আমাকে আইশ্যাডো লাগিয়ে দাও, সরি মাস্কারা লাগিয়ে দাও। যাই হোক, আর কি করব, সব কিছুকে ঠিকঠাক করতে হলো। কারণ চুল যখন মাস্কারাটা চুলে লেগে গেছিলো, তো চুলটা সামনের দিকটা বিশাল পরিমাণে জট বেঁধে গেছিলো। ওই জন্য আমি আবার ওটাকে হাত দিয়ে ঠিক করে নিলাম। যাই হোক, আমার ভাগ্যটাই এটা, আর কি করা যাবে, তাই না? তো এবার আমি হচ্ছে লিপস্টিক পরবো। লিপস্টিকের জন্য আমি এই 3টে কালার ইউজ করব। এইখানেই তো আমি ভয় পেয়ে গেছিলাম নিজেকে দেখে। আমি লিপ লাইনারটা ড্র করছিলাম। তো লিপ লাইনারটা যখন ড্র করতে গেছিলাম, ওটা মুখটা অনেকটা ভোঁতা মতন ছিল, কারণ আমার ওটাকে ভালো করে সার্ভ করা হয়নি। যাই হোক, ওটাকে আমি নখ দিয়ে ঠিক করে ওটা আমি লাগালাম। তো এটা লাগানোর পর দেখছি বেশ লিপটা ভালো লাগছে, আমার তো ভালো লাগছিলো। তা ভাবলাম যে না, একটু অন্যরকম সাজা যাক। তো এর ওপর আমি পিঙ্ক কালারের লিপস্টিকটা দিয়েছিলাম। এই লিপস্টিকটা দিয়ে আমি ভেবেছিলাম ভালো লাগবে। ও মাই গড, যখন আমি লিপস্টিকটা দেখলাম পরে, আমি নিজেই শকড হয়ে গেছি। ও, কি ভয়ানক লাগছে। এটাকে আমি ঠিক করব কিভাবে, কি করবো না করবো আমি বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম যে না, আমি তো আছি, আমি ঠিক করেই দেবো। তো আমার হাতের সামনে কিছু ছিল না, তাই আমি আমার হাত থেকেই কাজে লাগিয়ে নিয়েছিলাম। মানে আঙ্গুলটাকে কাজে লাগিয়ে আমি ঠোঁটটাকে ঠিক করছিলাম। তো এটাকে ঠিক করার জন্য আমি কালারটাকে যাতে একটু লাইট লাগে, সেই জন্য আমি ওর ওপর থেকে আরেকটু অন্যরকম ব্রাউন কালার দিয়েছিলাম, যাতে এটাকে দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমার কাছে ব্রাশ ছিল না হাতের সামনে, ওই জন্য আমার হাতটাই ব্রাশ হয়ে গেছিলো। তো আমি ওটাকে ভালো করে ড্যাব ড্যাব করে লিপের মধ্যে অ্যাপ্লাই করার পর দেখছি কালারটা বেশ সুন্দর এসেছিলো, তাই না? আমার তো বেশ ভালো লাগছিলো। তো তার উপর থেকে আমি একটা জেল ইউজ করে নিলাম, যেটা ইউজ করার পর লুকটা যেন অন্যরকমই হয়ে গেছিলো। আপনারা যদি ভাবেন এটা আমার ফাইনাল লুক, কিন্তু এটা আমার ফাইনাল লুক নয়। কারণ আমি সব জায়গায় চুল ছেড়ে যাওয়াটা পছন্দ করি না, কিছু কিছু স্পেসিফিক জায়গা ছাড়া। তো যাই হোক, এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমি একটা ক্লিপ দিয়ে বার্ন করে নিয়েছিলাম। আমি খুব একটা ভালো বার্ন করতে পারি না, যে জাস্ট নর্মালভাবেই একটা বার্ন করে নিয়েছিলাম। তো এইটাই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এইরকম ছোট ছোট ভিডিও আমি করতে থাকবো। যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। আর আপনাদের ভালোবাসা দিলেই আমি আরও উদ্যোগ নিয়ে ভিডিও করতে পারবো। তো আজকের মতো টাটা।